প্রিয় দর্শক, আপনাদের সকলকে এপি ডিজিটালের স্বাগত। আমরা আজ কথা বলবো ব্র্যাক ব্যাংকের সম্মানিত ডিএমডি জনাব শেখ মোহাম্মদ আশফাকের সাথে ব্র্যাক ব্যাংকের আমানত বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং নারীর অংশগ্রহণ নিয়ে। আপনাকে এপি ডিজিটালে স্বাগত। ধন্যবাদ ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং সিদ্দিক ভাই আপনাকে আমাকে এখানে ডাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। আমরা ইতিমধ্যেই জেনেছি যে বাংলাদেশে যে আমানত সংগ্রহকারী ব্যাংকগুলো যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে তার মধ্যে ব্র্যাক ব্যাংক। তো আমরা আসলে জানতে চাই ব্র্যাক ব্যাংক কীভাবে এই ঈর্ষণীয় সাফল্য অর্জন করলো আমানত সংগ্রহের ক্ষেত্রে। এই বিষয়ে আপনি যদি একটু বিস্তারিত বলেন। আপনি ঠিকই বলেছেন, গত 2 বছরে ব্র্যাক ব্যাংক 35% ডিপোজিট গ্রোথ করতে সক্ষম হয়। এই সিংহভাগই এসছে ব্রাঞ্চ থেকে। আমরা ব্রাঞ্চ নেটওয়ার্ক অ্যারাউন্ড 80% ডিপোজিট গ্রোথে কন্ট্রিবিউশন করি। এই ডিপোজিট মোবিলাইজেশনে আমাদের 3-4টি কৌশল রয়েছে। সবচেয়ে বড় যে কৌশল সেটা হচ্ছে ফিজিক্যাল কৌশল, অর্থাৎ ব্রাঞ্চ হচ্ছে ফিজিক্যাল এবং আমাদের যে অ্যাপ আছে আস্থা সেটাকে আমরা বলি ডিজিটাল মাধ্যম। এই দুইটার সংমিশ্রণে ফিজিক্যাল এবং ডিজিটাল, এই দুইটার সংমিশ্রণে ফিজিক্যাল এই কৌশলের মাধ্যমে কাস্টমারদেরকে কনভিনিয়েন্স দেওয়া। আমরা আরেকটা যেটা করেছি, আমরা ব্রাঞ্চগুলিকে রিলোকেট করে অপেক্ষাকৃত ভালো লোকেশনে নেওয়ার চেষ্টা করেছি। এর ফলে আমাদের ব্র্যান্ডের ভিজিবিলিটি বেড়েছে এবং কাস্টমারদের চোখে পড়েছি। এর ফলে হয়তো বা আমরা অনেক ডিপোজিট পেয়েছি। গত 2 বছর ধরে আমরা সাব ব্রাঞ্চ এক্সপানশন করেছি, 74টা নতুন সাব ব্রাঞ্চ খুলেছি। সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এমনকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও ডিপোজিট আসছে। আর এছাড়াও আমরা বেশ কিছু নতুন টিম ফরমেশন করেছি আমাদের এই ব্রাঞ্চ টিমের মধ্যে। রিটেল ডিপোজিট টিম ফর্ম করেছি, কর্পোরেট ডিপোজিট টিম ফর্ম করেছি, এসএমই ডিপোজিট টিম ফর্ম করেছি। আমাদের যে ডিপোজিট এসছে এর একটা বিউটি হচ্ছে এর 80% রিটেল এবং এসএমই ডিপোজিট গ্রাহকদের কাছ থেকে এসছে। এই ডিপোজিটগুলি বেশ স্টিকি হয় এবং অনেক দিন ব্যাংকে থাকে। সামগ্রিক এই কৌশলগুলি নেওয়ার ফলেই আমি মনে করি যে আমরা ডিপোজিটে একটা ঈর্ষণীয় সাফল্য আনতে পেরেছি। ধন্যবাদ আপনাকে যে আপনি যে ডিপোজিট সংগ্রহের যে কৌশল, যেটা ব্যাংকিং খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন অনেক ব্যাংক এখন ডিপোজিট আনার জন্য বা মোবিলাইজ করার জন্য তারা উঠে পড়ে কাজ করছে, তারা সর্বোচ্চ তাদের যে কৌশল প্রয়োগ করছে। তো তার মধ্যে আপনারা যে সাফল্য, এটা অবশ্যই ঈর্ষণীয়। আমরা জেনেছি যে আপনারা প্রতি মাসে প্রায় 40,000 ব্যাংক হিসাব খুলে থাকেন আপনাদের নেটওয়ার্কের মাধ্যমে সমগ্র বাংলাদেশে। তো এই এতগুলো ব্যাংক হিসাব খোলার পাশাপাশি কিভাবে আপনারা গ্রাহকদের সেবা নিশ্চিত করেন, এই বিষয়টা? আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, আমরা এটাকে বলি ইকেওয়াইসি। সেই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই প্রতি মাসে 80% অ্যাকাউন্ট করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এত কাস্টমার অনবোর্ড হচ্ছে, এত কাস্টমার ব্যাংকে হিসাব খুলছে, তারপরেও আমরা তাদেরকে ম্যানেজ করি কীভাবে? 40,000 অ্যাকাউন্ট তো সোজা জিনিস না। আমরা সেখানেও আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে ফিজিক্যাল কৌশল সেটাকে অবলম্বন করি। আমরা আশা করি যে মানুষ ব্রাঞ্চে কম আসবে, সে আমাদের যে টেকনোলজিক্যাল অ্যাপ আছে আস্থা, সেটার মাধ্যমে সার্ভিস নেবে। আমরা আস্থাটাকে এমনভাবে ডেভেলপ করছি, এমনভাবে ফিচার তৈরি করা হয়েছে ওইখানে যে অনেক কাজে তাকে আর ব্রাঞ্চে আসতে হয় না। এছাড়াও আমাদের তো কল সেন্টার আছে, সিআরএম মেশিন বসাচ্ছি আমরা, আমাদের এটিএম মেশিন আছে সারা বাংলাদেশে। সব কিছু মিলিয়ে এই ফিজিক্যাল কৌশল, এই এটিএম, সিআরএম, আমাদের শক্তিশালী যে টেকনোলজি অ্যাপ আছে, আস্থা অ্যাপ আছে, তার মাধ্যমে আমরা কাস্টমারদেরকে ম্যানেজ করে যাচ্ছি। ব্র্যাক ব্যাংক মূলত আসলে সাধারণ মানুষ বা ছোট ছোট পুঁজিকে সবসময় উৎসাহিত করে এবং তাদের দর্শনটাই হলো সাধারণ মানুষের কাছে যাওয়া, আমরা যতটুকু জানি। তো পাশাপাশি এখন ব্র্যাক ব্যাংক শুধু সাধারণ গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ নাই, তারা এখন ধনিক শ্রেণীর যারা গ্রাহক সেদিকেও তাদের দৃষ্টি। তো আমরা জানতে চাই যে ধনিক শ্রেণীর যারা গ্রাহক তাদেরকে আকৃষ্ট করার জন্য আপনাদের কি কৌশল? অন্য ব্যাংকের থেকে এখানে আমাদের কৌশল একটু ভিন্ন। আমরা চেষ্টা করি ভালো আরএম মার্কেট থেকে রিক্রুট করা, তাদেরকে ভালোভাবে ট্রেন করা যাতে তারা ভালোভাবে কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারে। আমরা মনে করি ভালো আরএম যদি রিক্রুট করতে পারি, তারা যদি ভালোভাবে কাস্টমারদের সার্ভিস দিতে পারে, তারা যদি ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে পারে, তাহলে অন্য ব্যাংকের মতো আমাদের এক্সপেন্সিভ লাউঞ্জ বা ভালো গিফট এগুলিতে মনোনিবেশ করার কোনো প্রয়োজন নেই। সার্ভিসের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমেই যারা একটু ধনী শ্রেণীর কাস্টমার তাদেরকে সার্ভিস দেওয়া সম্ভব।
হবে। ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সিস্টেমের যেটা সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের দেশে যে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি, যেটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আমরা বলি। তো এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এদেশে। শুধু ব্র্যাক ব্যাংক না, সকল ব্যাংকেই এই নিয়ে কাজ করছে। তবে ব্র্যাক ব্যাংক একটু ব্যতিক্রমভাবে এই জিনিসটা করে, যেটা আমরা জানি। তো আপনারা শাখা এবং উপশাখা, একই সাথে আবার আপনার এজেন্ট ব্যাংকিং, এই তিনটি মানে প্রক্রিয়া বা তিনটি শাখার অবয়ব, যেটা আর কি বলবো আমরা, কিভাবে একসাথে কাজ করে। আপনি যদি লক্ষ্য করে থাকেন যে এজেন্ট ব্যাংকিং যে ব্যবসাটা, এটা কিন্তু সাব ব্রাঞ্চের আগে এসছে। আমি মনে করি সবগুলি ভার্টিক্যালেরই গুরুত্ব আছে। ব্রাঞ্চের যেমন গুরুত্ব আছে, সাব ব্রাঞ্চের আছে, এজেন্ট ব্যাংকিং আছে। তাহলে আমাদের কৌশলটা কি হবে? যেখানে আমরা ব্রাঞ্চ করতে পারবো না সেখানে সাব ব্রাঞ্চ করবো, যেখানে সাব ব্রাঞ্চ করতে পারবো না সেখানে এজেন্ট ব্যাংকিং করবো। ফলে ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, এজেন্ট ব্যাংকিং, আমাদের যে আস্থা অ্যাপ আছে, টেকনোলজি আছে, চারদিকে আমাদের ছড়ানো ছিটানো এটিএম আছে, আমাদের সিআরএম মেশিন আছে, কল সেন্টার আছে, সব কিছু মিলিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল, এই সব কিছুর মাধ্যমেই কাস্টমারদেরকে সার্ভিস দিতে হবে। একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করবে, সাহায্য করবে, এর মাধ্যমেই ব্যাংক আরও বড় হবে। প্রযুক্তি এখন ব্যাংকিং খাতের একটা বড় নিয়ামক হিসেবে কাজ করছে। প্রযুক্তির প্রসার বা টেকনোলজির যে আপনার ট্রান্সফরমেশনটা এখন হচ্ছে সারা বিশ্বে, বাংলাদেশ সহ। তো এই ক্ষেত্রে আমরা জানতে চাই যে এই যে আপনাদের যে আমানত বৃদ্ধি, এখানে প্রযুক্তির কোনো ভূমিকা আছে কিনা? অবশ্যই টেকনোলজির ভূমিকা আছে। আমাদের শক্তিশালী একটা টেকনোলজি প্ল্যাটফর্ম বা মোবাইল অ্যাপ আছে, আস্থা অ্যাপ। সেটার মাধ্যমে আমরা কাস্টমারকে কনভিনিয়েন্স দিতে পারছি বলেই কাস্টমাররা ব্র্যাক ব্যাংকের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের ইচ্ছা হচ্ছে যে ব্যাংকে এখন যে সার্ভিসগুলি আমরা দেই ব্রাঞ্চে বসে, তার 80% সার্ভিসে আমরা যদি এই আস্থা অ্যাপের মাধ্যমে দিতে পারি, তাহলে কাস্টমারকে আর ব্যাংকে আসার প্রয়োজন নেই। আমি একটু আগে যেটা বললাম যে আমাদের কৌশল হচ্ছে ফিজিক্যাল কৌশল, অর্থাৎ ফিজিক্যাল এবং টেকনোলজির সংমিশ্রণে, ব্রাঞ্চ এবং টেকনোলজির সংমিশ্রণে আমরা ব্যাংকটাকে এগিয়ে নিতে চাই। ফলে টেকনোলজি ছাড়া আমরা এগোতে পারবো না। এবং আমি এটাও মনে করি অন্য ব্যাংকগুলির উচিত হবে টেকনোলজিতে আরও বেশি ইনভেস্ট করা, তাদের যে টেকনোলজি প্ল্যাটফর্ম আছে সেটাকে আরও শক্তিশালী করা, এবং তারা যদি সেই প্ল্যাটফর্মকে শক্তিশালী করে তাহলে আমাদের মতো তারাও অনেক বেশি ডিপোজিট অ্যাট্রাক্ট করতে পারবে। আমানত এবং ঋণের অনুপাত, যেটি আরেকটি নিয়ামক ব্যাংকিং খাতের, যেটা আমরা এডিআর রেশিও বলি। তো এই এডিআর রেশিও এখন ব্র্যাক ব্যাংকের কি লেভেলে আছে, এবং এটা এখানে আমানত কিভাবে এই ব্র্যাক ব্যাংকের এই যে রেশিওটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা সহনীয় পর্যায়ে রাখার ক্ষেত্রে কি ভূমিকা রাখছে? আমাদের এমডি মহোদয় সবসময় বলেন যে ব্যাংক যতটা লিকুইড থাকবে সেটা ব্যাংকের জন্য তত ভালো। ফলে সেইভাবেই আমরা আমাদের কৌশল নির্ধারণ করি, এবং আপনার সাথে এতক্ষণ ধরে আলাপ হচ্ছে, আমরা সেইভাবেই ডিপোজিটে ভালো গ্রোথ করতে সক্ষম হই। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আমাদের যে এডি রেশিও আছে সেটা মার্কেটে অন্য যে ব্যাংক আছে তাদের চেয়ে বেশ ভালো অবস্থানে আছে, এবং আমাদের সামনের দিনের কৌশলও থাকবে এইটা, আমাদের এডি রেশিওটাকে যতটা সম্ভব ভালো রাখা যায়। কদিন আগেই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো সারা বিশ্বে, ইনক্লুডিং বাংলাদেশ। তো আসলে নারী আমাদের জনগোষ্ঠীর অর্ধেকেরও প্রায় বেশি এখন। তো নারীকে বা মহিলাদেরকে অগ্রাধিকার না দিয়ে কোনোভাবেই সুষম উন্নয়ন সম্ভব নয়। এই ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক তাদের একটা দৃষ্টিভঙ্গি বা তাদের কৌশল বা তাদের নীতি কতটা উইমেন ফ্রেন্ডলি বা নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে কতটা ব্র্যাক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই বিষয়টা যদি আপনি একটু খোলামেলা বলেন। আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন ব্রাঞ্চে 600 ফিমেল কলিগ কাজ করেন। আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে ট্রেনিং দিয়ে তারা যাতে ব্রাঞ্চে সিনিয়র লিডারশিপ রোলে, অর্থাৎ অপারেশন ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার রোলে কাজ করতে পারে, সেটার জন্য আমরা চেষ্টা করে যাই। কয়েকদিন আগে আমরা একটি প্রোগ্রাম আয়োজন করলাম, তার নাম দিয়েছি আমরা ওমেন ওয়ারিয়ার প্রোগ্রাম। এটি মূলত মহিলাদের পারফরমেন্সকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি প্রোগ্রাম। অন্য কোনো ব্যাংক এই ধরনের প্রোগ্রাম আছে বলে বা চালু করেছে বলে আমার জানা নেই। আমাদের মগবাজার এরিয়ার যে ব্রাঞ্চটি আছে সেটি সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা পরিচালিত। আমরা সবসময় আশা করি যে আমাদের ব্রাঞ্চের যে ফিমেল কলিগরা আছে তারা আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে কাজ করবেন এবং তারা আরও সামনের দিকে এগিয়ে আসবেন। ধন্যবাদ। ব্র্যাক ব্যাংক এছাড়াও মহিলাদের জন্য আমি যতদূর জানি তারা আরেকটি তাদের আছে তারা, যেটি উদ্যোক্তা বিনির্মাণে, উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা আসলে আশা করছি যে ব্র্যাক ব্যাংক এদেশের আর্থসামাজিক উন্নয়নে তাদের যে ভূমিকা দিন দিন আরও গতিশীল হবে, আরও ত্বরান্বিত হবে, এবং এই ব্যাংকের যে মূল উদ্দেশ্য
সাধারণ মানুষের জনগোষ্ঠীর কাছে এই ব্যাংকের সেবা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পৌঁছবে, এই আশাবাদ ব্যক্ত করি আমরা আমাদের আজকের এই আলোচনা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এপি ডিজিটালের সাথে থাকার জন্য আপনার সকল দর্শক শ্রোতাদেরকে। ধন্যবাদ।